আজ আমি আমার জীবনে প্রথমবারের মতো বাইক চালালাম। এখনো পর্যন্ত শুধু সাইকেল আর স্কুটিই চালিয়েছি, কিন্তু বাইক সেটার ফিলিংসটাই আলাদা। হাই এভরিওয়ান, আমি মান্তু। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। প্রতিদিনের মতন সে একই রুটিন, একই হসা মজার জীবন আর একই সেই সকাল। আমি আমার রুটিন অনুযায়ী কাজ করতেও শুরু করে দিয়েছি। দোকানে ফুচকা ঢপটা আজকে তুলে দিলাম, আর তারপরেই আমার দোকানে চলে আসে অঙ্কনদা। অঙ্কনদা রবিবার হলেই কিন্তু সকালবেলা আমার কথা মনে পড়ে আর আমার সঙ্গে দেখা করতে চলে আসে। এই যে অঙ্কনদা চলে এসেছে। আর তারপরে আমি এদিকে ছোলা মটরগুলো একটু ভিজিয়ে দিই, কারণ ছোলা মটরগুলো না ভিজিয়ে দিলে সেদ্ধ হবে না। আর তারপর তেঁতুলটা আমরা গুলতে শুরু করি। এই যে দেখছো আমাদের তেঁতুল মোটামুটি 500 গ্রাম তেঁতুল আছে এখানটায়। এই যে আমরা কিন্তু তেঁতুল ইউজ করি। তারপর তেঁতুলটা গোলা হয়ে গেলে আমি জলটা তৈরি করতে শুরু করে দিই। আর এদিকে জলটা তৈরি করা হয়ে গেলে আমি ওইদিকে মোমোর জন্য পেঁয়াজগুলো কাটতে শুরু করি। আর পেঁয়াজ কাটতে গেলে আমার নাজেহাল অবস্থা। আমার দোকানের সবথেকে কঠিনতম কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। তোমরা কমেন্টে জানিও তোমাদের কি কাজ ভালো লাগে। সেই কষ্টের কাজটাও মোটামুটি কমপ্লিট হতে চলেছে। পেঁয়াজগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে আমি ওইদিকে মোমোর মাংসটা করে ফেলি। এই যে মোমোর মাংসটাও কমপ্লিট করা হয়ে গিয়েছিলো। তারপর মোমোগুলো এক এক করে করতে শুরু করে দিই, কারণ হচ্ছে এখন মোমো দারুণ সেল হচ্ছে, আর তার জন্য মোমোটা অনেকটাই পরিমাণ করতে হচ্ছে। তারপর বিদ্যুৎদা আসে। বিদ্যুৎদাকে বলে আমি আগে বাইক চালানো শিখবো, তাই বিদ্যুতের বাইকটা নিয়ে আমি বেরিয়ে পড়ে। আমি আর বিদ্যুৎদা আজকে আমি প্রথম বাইক চালালাম, আর তার সঙ্গে সঙ্গে কিছু প্রকৃতির সুন্দর দৃশ্য তোমরা দেখে নাও। তারপর ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি আমার 1টা বেজে যায়। আর তারপর আমার দোকানেও চলে আসে মোটামুটি 5টা রোলের অর্ডার। অত্যন্ত যত্ন সহকারে রোলগুলোকে বানাতে শুরু করে দিই। আর রোলগুলো বানানো কমপ্লিট হয়ে গেলে কাস্টমারের হাতে রোলগুলোকে হ্যান্ড ওভার করে দিই। আর এই করতে করতে আজ দুপুরের দিকে দোকানে ভালোই চাপ ছিল, যে কারণে আমার বাড়ি আসতে 4টে বেজে যায়। আর আমার দুপুরে খাবারটা খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আজকে যেহেতু রবিবার মাংস ছিল, যে কারণে একটু দেরি হয়ে গেল খেতে, কি আর করা যাবে। তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে আমি এদিকে শুরু করি। আর ওইদিকে মা ফুচকা ভাজতেও শুরু করে দিয়েছিল। এই যে মা এদিকে প্রত্যেক দিনের মতন ফুচকা ভাজতে শুরু করে, আর সব ফুচকা বেলতেও চলে এসেছিলো। মা এদিকে ফুচকাগুলো ভাজা কমপ্লিট হতে হতে আমি ওইদিকে চলে আসি আবার দোকানে। দোকানে এসে সবার প্রথমে বোতলগুলোতে জল ভরতে শুরু করে দিই, কারণ বোতলগুলো জল ভরা ছিল না। আর এইগুলো আজকে দিনের বেলা তো করা হয়নি, তার জন্য এটা তাড়াতাড়ি করে করতে শুরু করে দিলাম। আর তারপর স্যালাডগুলো কাটতে শুরু করে দিই, কারণ এই দিনের বেলা এতটাই ভিড় ছিল, এতটাই চাপ ছিল, যে কারণে আমি এই কাজগুলো করাই হয়নি দিনের বেলাতে। যাই হোক, তারপর আমাদের ফুচকা শেষ হয়ে গিয়েছিল আবার, তার জন্য ফুচকার ঢপটা নিচে নামালাম। তারপর ঢপটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে এই নোংরা যেগুলো ছিল এই পুরো ফুচকাগুলোকে বার করে দিই। তারপর আবার নতুন একটা প্যাকেটের ফ্রেশ ফুচকা ঢপে ঢালা হয়। আর এই সমস্ত কিছু কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হচ্ছে। তারপর আমাদের আরও দই ফুচকা অর্ডার চলে আসে। দই ফুচকাগুলো বানাতে শুরু করে দিই। আর দইয়ের পরিমাণটা দেখছো কতটা পরিমাণে থাকে। তারপর ফ্রাই মোমোর অর্ডার আসে, ফ্রাই মোমোটা বানাতে শুরু করে দিই। এই করতে করতে মোটামুটি দোকান বন্ধ করার সময় চলে আসে। আমি একটু ক্যাদ মেরে নিই, আর প্রবীণ দাদু এদিকে বাসনপত্রগুলো ধুতে শুরু করে। যাই হোক, এইভাবে হেসে খেলে প্রত্যেক দিন কেটে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখাবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।